জলাধার ভরাট করতে রাতের আঁধারে ফেলা হয়েছে বালু, এমনকি বাঁশের খুঁটি ও জিও টেক্সটাইল দিয়ে বেড়া দিয়ে ভেতরে ফেলা হয়েছে মাটিও। এভাবেই সম্প্রতি কিশোরগঞ্জ শহরের হর্টিকালচার সেন্টারের উদ্যান তত্ত্ববিদের কার্যালয়ের পেছনের পুকুর ভরাটের চেষ্টা করা হয়। রাতের আঁধারে 1/3 জায়গা এরই মধ্যে ভরাট হয়ে গেছে। বিষয়টি নজরে আসলে ভরাট বন্ধে সোচ্চার হন এলাকাবাসী ও পরিবেশবিদরা। দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেয়ার দাবি তাদের। এই পুকুরটি যারাই ভরাট করতেছে এটা পরিবেশের মারাত্মক ক্ষতির কারণ হইতে পারে। এভাবে যদি এটা চলতে থাকে তাহলে জীববৈচিত্র্য, ইকোসিস্টেম এগুলি মারাত্মকভাবে ব্যাহত হবে। এলাকাবাসীর অভিযোগ পেয়ে পুকুর ভরাট বন্ধে নোটিশ পাঠায় পরিবেশ অধিদপ্তর। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। নোটিশের পরবর্তীতে আমরা রিপোর্ট সদর দপ্তরে পাঠানো হয়েছে। সদর দপ্তর থেকে পরবর্তী যে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, পরিবেশ অধিদপ্তর কিশোরগঞ্জ সেই আইনানুগ ব্যবস্থায় তাদের বিরুদ্ধে গ্রহণ করবে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। তবে বিষয়টি উদ্দেশ্য প্রণোদিত বলছে হর্টিকালচার সেন্টার কর্তৃপক্ষ। নোটিশ দেওয়ার আগে তাদের সঙ্গে পরিবেশ অধিদপ্তরের যোগাযোগ করার প্রয়োজন ছিল বলে মন্তব্য সংশ্লিষ্ট কর্মকর্তার। পুকুর ভরাটের কোনো ফাংশন এখানে নাই, এটা মূলত নিচু জায়গা ভরাট করা হইতেছে। এটা হয়তো তাদেরকে কেউ মিসগাইড করেছে, কেউ কোনো ভুল ব্যাখ্যা দিয়েছে, কিন্তু তাদের উচিত ছিল জায়গাটা সরেজমিন পরিদর্শন করে আমাদের সাথে কথা বলে উদ্দেশ্যটা সম্পর্কে জানা। 1963 সালে প্রতিষ্ঠিত কিশোরগঞ্জ হর্টিকালচার সেন্টারের আয়তন 4.98 একর আর পুকুরটির আয়তন 86.8%। সময় সংবাদ, কিশোরগঞ্জ।